গুড ইভিনিং। এখন বাজছে 4:30। এখন যাচ্ছি আমি, ওম, বারবি সবাই মিলে যখন যাচ্ছি ওম বারবিকে টিউশনি ছাড়তে। আর সামনে একটা পার্লার আছে, পার্লারে ভাবছি যদি সময় থাকে তো বারবিকে এখানে চুলটা কাটিয়ে দেবো। তো এখন বেরোচ্ছি এখন আমরা এবারে। এই তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে নিয়েছে। এই বারবি চুল কাটতে যাচ্ছে আর এদিকে ওরা পড়তে যাচ্ছে লাস্টে। আরে চলো চলো বেটা, আস্তে আস্তে চলো। ভালোই বৃষ্টি হচ্ছে, আমি আর ওম যাচ্ছি এখন। আমি ছোট করে দেবো না, আমার একটা এইভাবে জড়ো করে দিল না, আমার নাচ কবে বলে দিয়েছি। কোনটা ঠিক লাগছে? ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল। এই তো আমার চুল কাটানো হয়ে গেল। আমার আমি দুর্গা পুজোর জন্য রেডি। আর বেটা ভাই কই? ভাই একটু গেছে নিজের বন্ধুদের সাথে। আচ্ছা আচ্ছা, দেখ বাবা, বাড়ির একটা কাজ, একটা বড় কাজ কমপ্লিট হলো নাকি বেটি? হ্যাঁ হ্যাঁ। বাবারি, দাঁড়াও দাঁড়াও, রোডে যাবে না। তাও একটা বড় কাজ হয়নি, আমার পরীক্ষাটা এখনো কমপ্লিট হয়নি, কাল হয়ে যাবে নিশ্চিন্ত। চল। ওম ছাতাটা নিয়ে এসছো? ওম দাঁড়াও দাঁড়াও। না, আমার ইচ্ছাতে বললে তো হবে না, আমার সঙ্গে আলোচ্য উক্তিটি কবি অবতারণা করেছেন। আলোচ্য অংশে কবির বক্তব্য কি? পার্থিব জীবনে সব মানুষকে বঞ্চিত করার অধিকার কারণ নেই, কিন্তু রাতে এখন পনিরের তরকারি হবে, সেই জন্য পনিরটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি। ওম বারবিকে বাড়িতে নিয়ে এসে পড়েই ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। তো বারবি আমার ঝরঝর করে পড়ছে, ওম একটু রেস্ট নিচ্ছে। ওমও অনেকক্ষণ ধরে এসে সমস্ত পড়েছে। এবার তরকারিটা চাপিয়ে পরে ওমের পড়াগুলো সব ধরে নেবো। আমিও তাড়াতাড়ি করে পনিরটা রান্নাটা করে রাখি, কেন এদের পড়াটা শেষ হয়ে যাওয়ার পরে এরা খেতে চাইবে, তখন আমি মুশকিলে পড়ে যাব। রাতের দিকে আর কি রান্না হবে? ওই পনির, মাংস, ঘুগনি, মাশরুম, এইগুলোই রাতের দিকে রান্না হবে। তাছাড়া রাতে কি রান্না করব, সকালে কি রান্না করব, মানে এসব চিন্তা করে করে তো একবারে, এসবগুলো চিন্তা করে করে তো আমি একেবারে পরিশ্রম হয়ে যাচ্ছি। তার জন্য রাতে আজকে পনিরটা করে দিই। এসব রান্না হলে কি হয়, ছেলেদেরকে আর বলতে হয় না, ছেলে মেয়েদেরকে, ওরা খাবারটা ঠিক খেয়ে নেয়। এমনি ছোট ছোট পিস করেছি এরকম, খুব একটা বড় রাখিনি, খুব একটা ছোটও করিনি।
জাস্ট এরকমভাবে পিসটা করেছি। তো পনিরগুলো আমার এখানে কাটা হয়ে গেছে, এরকম শেপে পনিরগুলো কেটেছি। আর এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। এখানে আমি আদা, লঙ্কা আর টমেটো 3টে জিনিস একবারে পেস্ট করেছি, একটু কিশমিশও দিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেবো। এগুলোকে তেলে ভেজে নেবো। হ্যাঁ আমি যাচ্ছি, ধরে নিচ্ছি, দাঁড়া। এতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি সাদা তেল দেবো। সাদা তেলে সমস্ত পনিরগুলো হালকা হালকা করে ভেজে নেব। একটু একটু করে পনিরগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। সমস্ত মশলাটা ভেজে পরে পনিরগুলো দিয়ে দিলাম। একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি তবে ভালো লাগে। এটা হালকা ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে আজকে রাতের রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। পনিরের তরকারিটা হয়ে গেলে একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এমনিতে আমি কাবলি ছোলার তরকারিও করে রেখেছি, সেটাও আমার হয়ে গেছে। আর এই পনিরটা হয়ে গেলে আমি দিয়ে দেবো, সবাই খাবার দিয়ে দেবো। রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর কাবলি ছোলার তরকারিটা আমি সকালেই যেহেতু বানিয়ে নিয়েছিলাম, তো পনিরটা আর দেওয়া হয়নি। তো বেটিয়া খেতে বসে গেছে। বেটিয়া রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। মিস্টার মুখার্জি ভাত খাচ্ছে। আর কি সিনেমা দেখছো বেটা? নরসিংহা। নরসিংহ। নরসিংহ। কেমন হয়েছে বেটা? পনির ঠিক আছে? কাবলি ছোলার তরকারি, পনির, স্যালাড এসব খাওয়া হচ্ছে না বেটা? कोई से हाथ नहीं लगाएगा, ये मेरा खेत है। तो तू अंततः आ ही गया। तूने जो अपने अंत को पुकारा, तेरा नाश करने मैं आ गया। क्यों रे बहरूपिये? এখন সবাই নরসিংহ সিনেমাটা দেখা হচ্ছে এখন। कि मैं ही सबका पिता हूँ। ब्रह्मदेव मेरी रचना है। मैं ही परम रचयिता, स्वयं भगवान हूँ। मूर्ख, देख मुझे, न मैं नर हूँ और न ही पशु। আমাদের খাওয়া দাওয়া তো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর সেই সাথে সিনেমাটাও দেখা হয়ে গেল। সিনেমাটা খুব সুন্দর সিনেমা, নরসিংহ সিনেমা। দারুণ লাগলো সিনেমাটা। তো সিনেমাটাও দেখা কমপ্লিট হয়ে গেল। ওম বারবিকে সবাইকে দেখালাম সিনেমাটা। তো আজকে তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি। কাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। যদি কিছু ভালো লাগে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টেক কেয়ার। গুড নাইট।